সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস যাদবপুরের উপাচার্যকে তাঁর পদ থেকে সরিয়ে দিলেন। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আর তার আগেই শনিবার সন্ধে এই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আচার্যের কথা অমান্য করায় এই অপসারণ বলে রাজভবন সূত্রে খবর। উল্লেখ্য, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ, আর তারপর রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তন করছিলেন তিনি। আর সেই অনুষ্ঠানে থাকার কথা ছিল ইউজিসি চেয়ারম্যানেরও। যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে জটিলতা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় সিদ্ধান্তের জন্য কোর্ট বৈঠক করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কিন্তু সেই বৈঠকের জন্য রাজ্যপাল তথা আচার্যের অনুমতি প্রয়োজন হয়। সিভি আনন্দ বোস কোর্ট বৈঠক করার অনুমতি দেয়নি। রাজ্যপালের বক্তব্য ছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট সিভি আনন্দ বোস। এমনকি এই মর্মান্তিক ঘটনার পরও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি র্যাগিং এর অভিযোগ সামনে এসেছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি হতে পারেনি আচার্য, আর সেই কারণে কোর্ট বৈঠকের অনুমতি দেননি তিনি। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় জানা গিয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য পদে বুদ্ধদেব সাউ আর থাকছেন না। উল্লেখ্য, রাজ্যপালের অনুমতি না মিললে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আপত্তি ছিল না উচ্চশিক্ষা দপ্তরে। সিভি আনন্দ বোসের অনুমতি না পাওয়ায় সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়। সূত্রের খবর, সেই মিটিংয়ে ঠিক হয় নির্ধারিত দিনেই হবে সমাবর্তন অনুষ্ঠান। কোর্ট মিটিং করা নিয়ে রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন তা অমান্য করার প্রেক্ষিতে কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল, এমনটাই মনে করা হচ্ছে।